পাকিস্তান ক্রিকেট মানেই পরিবর্তনের রোলার কোস্টার। তড়িৎ নোটিশে যেমন দায়িত্ব কাঁধে আসে, তেমনি অব্যাহতি পেতেও খুব একটা দেরি হয় না। নির্বাচক, কোচ কিংবা খেলোয়াড়, পাকিস্তান ক্রিকেটে এমন সিদ্ধান্তের শিকার হতে হয় সবাইকেই। যে তালিকায় সব শেষ নাম মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে নিজে যেমন ব্যর্থ ছিলেন, ব্যর্থ ছিল নিজের দলও। তাতেই দলে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। তবুও ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব আসে তার কাঁধেই। রিজওয়ান ব্যর্থ সেখানেও। ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করতে যে পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে ২৯ বছর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে রিজওয়ানের নেতৃত্বে সে দলের সময় লেগেছে মাত্র ৬ দিন। এমন পরিস্থিতিতে সমর্থকদের দুও যেমন শুনতে হয়েছে, তেমনি সাবেকরাও ছেড়ে কথা বলেনি। ওয়াসিম আকরাম তো বলে দিয়েছেন, পাকিস্তানের অবস্থা ওমান কিংবা ইউএসের চেয়েও খারাপ। সদ্য সাবেক মোহাম্মদ আমির কৌতুক করেছেন রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে। অধিনায়কত্বের মান ফেরারি থেকে সরাসরি নেমেছে রিকশায়। দলের ভরাডুবিতে অধিনায়কের যে মুখ্য ভূমিকা থাকে তার দায় এড়াতে পারে না। তাই অধিনায়কত্ব তো হারালেন, সাথে হারালেন দলে নিজের জায়গাও। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজে মেন ইন গ্রিনদের নেতৃত্ব দিবেন সালমান আলী আগা। আর দলে ফিরে সহ অধিনায়কের ভূমিকায় সাদাব খান। টি-20তে জায়গা হারালেও ওয়ানডে অধিনায়ক হিসেবে দলে থাকছেন মোহাম্মদ রিজওয়ান। দলে থাকবেন বাবর আজমও। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দলের নাম পাকিস্তান। তাই তো এমন পরিবর্তনে অবাক হবার মতো নেই কিছু। রিফাত হোসেন, চ্যানেল 24।